ইসরায়েলে ইরানের মিসাইল হামলা নিয়ে ধীরে ধীরে সামনে আসছে মূল তথ্য, যা সে সময় চেপে গিয়েছিল ইসরায়েল। যুদ্ধ চলাকালে ইসরায়েলের অন্তত 5টি সামরিক ঘাঁটিতে সফলভাবে আঘাত হেনেছে ইরানি মিসাইল। এর মধ্যে একটি বড় বিমান ঘাঁটি, একটি গোয়েন্দা তথ্য সংগ্রহ কেন্দ্র এবং একটি লজিস্টিক ঘাঁটি রয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষের কড়াকড়ির কারণে এতদিন প্রকাশ্যে আসেনি এসব তথ্য। যুক্তরাষ্ট্রের একদল গবেষক রাডার চিত্র বিশ্লেষণ করে এসব তথ্য পেয়েছে। ইরান ইসরায়েল 12 দিনের যুদ্ধ শেষে দুই পক্ষের মধ্যে চলছে কথার লড়াই। ইরান ও ইসরায়েল উভয় দেশই নিজেদের বিজয় দাবি করে আসছে। এরই মধ্যে ইরানি মিসাইলের তাণ্ডবে ইসরায়েলের ক্ষতি নিয়ে নতুন তথ্য সামনে আনল ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক রাডার চিত্র বিশ্লেষণ করে এসব তথ্য পেয়েছেন। এই গবেষকরা স্যাটেলাইট রাডারের তথ্য বিশ্লেষণ করে যুদ্ধক্ষেত্রে বোমার ক্ষয়ক্ষতি শনাক্তে বিশেষজ্ঞ। তাদের তথ্যের ভিত্তিতেই শনিবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে দ্য টেলিগ্রাফ। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের মিসাইল ইসরায়েলের উত্তর, দক্ষিণ ও মধ্যাঞ্চলে অবস্থিত 5টি সামরিক স্থাপনায় সরাসরি আঘাত হানে। এর মধ্যে রয়েছে একটি বড় বিমান ঘাঁটি, একটি গোয়েন্দা তথ্য সংগ্রহ কেন্দ্র এবং একটি লজিস্টিক ঘাঁটি। লজিস্টিক ঘাঁটি বলতে এমন সামরিক ঘাঁটি বা কেন্দ্রকে বোঝানো হয় যেখানে যুদ্ধ বা সামরিক অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, রসদ ও অন্যান্য উপকরণ সংরক্ষণ ও বিতরণ করা হয়। এই হামলাগুলো ছাড়াও ইরানের 36টি মিসাইল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বেসামরিক ও শিল্প অবকাঠামোতে উল্লেখযোগ্য ক্ষতি সাধন করে। প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, ইসরায়েল সরকারিভাবে যুদ্ধের ক্ষয়ক্ষতির যে চিত্র তুলে ধরছে, প্রকৃত অবস্থা তার চেয়ে অনেক বেশি হতে পারে। দ্য টেলিগ্রাফের পক্ষ থেকে শুক্রবার ইসরায়েলের সামরিক বাহিনীর কাছে ইরানের মিসাইল হামলা ও ঘাঁটির ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল, কিন্তু তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। টেলিগ্রাফের বিশ্লেষণে দেখা গেছে, যুদ্ধের প্রথম 8 দিনে ইরানি মিসাইলের একটি ক্রমবর্ধমান অংশ ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়। বিশেষজ্ঞরা মনে করছেন, এর কারণ হতে পারে ইসরায়েলের সীমিত প্রতিরক্ষা মিসাইলের মজুদ এবং ইরানের উন্নত কৌশল ও সম্ভাব্য অধিকতর পরিশীলিত মিসাইলের ব্যবহার। এদিকে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি জানান, 12 দিনের যুদ্ধে ইরান 2000-এরও বেশি মিসাইল ও ড্রোন ইসরায়েলের দখলকৃত অঞ্চলে ছুড়েছে, যার বেশিরভাগই সামরিক নিরাপত্তা ও অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। ইরানি মিসাইলে ইসরায়েল জুড়ে আবাসিক স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি সত্ত্বেও দেশটির মাত্র 28 নাগরিক নিহত হয়েছেন। দেশটির উন্নত সতর্ক ব্যবস্থার পাশাপাশি আশ্রয়কেন্দ্র ও নিরাপদ কক্ষ ব্যবহারের ফলে তুলনামূলক কম মানুষের প্রাণহানি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।